হ্যাপি নিউ ইয়ার 2026। দুবাইতে এখনো নিউ ইয়ার হয়নি, কিন্তু ইন্ডিয়াতে হয়ে গেছে। তো আমি তাই ইন্ডিয়ান টাইমেই সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানালাম। তো সবাই ভালো থাকবেন। আর কালকে 1 জানুয়ারি দিনটা সবাই ভীষণ ভালোভাবে সবাই যে যার মতো করে উপভোগ করবেন। কেউ তো ঘুরতে যাবে, কেউ পিকনিকে যাবে। আর আমাদের বাড়ির কাছে তো কাল মানে পারমদন ফরেস্ট, সেখানে তো প্রচুর প্রচুর লোক পিকনিক করতে যায় পারমদনে। একসময় আমিও গেছি। তো যাই হোক, সবাই ভালো কাটাবেন। আর দুবাইতে তো বুর্জ খলিফাতে গেছি, এর আগে আমি অনেকবার গেছি। এবার নাকি আবার আপডেট হয়েছে, ভালো প্রোগ্রাম হচ্ছে বলছিল যে তোর বাবা, কিন্তু আমি বেরোইনি। কারণ বাচ্চা ছোট থাকলে না অনেক কিছু কম্প্রোমাইজ করে চলতে হয়। কারণ আমি আজকে যাব, অলরেডি ঠান্ডা সর্দি নিয়ে ভীষণ ভুগেছি। আবার যাব, আবার বাচ্চার শরীর খারাপ হবে। তারপর আমাদের পিকনিকেরও প্ল্যান ছিল যে আমরা সবাই পিকনিকে বেরোবো, সমুদ্রের পাশে যাবো, বারবিকিউ করবো। কিন্তু আমি সবকিছু ক্যান্সেল করেছি, কারণ আগে বাচ্চার শরীর, তারপর সবকিছু। জীবনে সবকিছু ফিরে আসবে, বিশ্বাস করুন। আমার নিউ ইয়ার ফিরে আসবে, ঘোরাফেরা সব ফিরে আসবে, কিন্তু বাচ্চাটাকে একটু স্টেবল হতে দিই। অ্যাটলিস্ট 3 বছর হোক, সামনের বছর সব অনেকটা বড় হয়ে যাবে। মানে অরির তো এমনিতে সামনে বার্থডে আসতে 2 বছর হয়ে যাচ্ছে অরির এবার। আর একটা বছর গেলে মোটামুটি অনেকটা স্টেবল হয়ে যাবে, তখন বেরোনো যায়। এখনো যায়, কিন্তু আমি যাইনি। যাব, ও রাত জাগবে, আবার দুবাই থেকে ফেরা খুব সমস্যা। আর সমুদ্রের পাশে, সেখানে তো হু হু করে হাওয়া। আর আমার ছেলে এরকম নয়ও যে টেন্ট হাউসে থাকবে, মানে টেন্ট আমরা যে ক্যাম্পিং যে ঘরগুলো হয়, টেন্টগুলো, ওগুলো তো থাকবেও না। ও দৌড়ে দৌড়ে বেড়াবে, জলে নেমে যাবে। ওই জন্য আমি আর সাহস দেখাইনি, বেরোইনি। আর যেহেতু 5 জানুয়ারি একটু তো স্পেশাল কিছু দরকার ঘরে, না না হলেই বা কি করে হয়। স্পেশাল তো হয় ওনাদের, ওটা তো থাকেই স্পেশাল জিনিস। কিন্তু আমি কি করছি দেখো। তো দেখো আমি কি করছি, আমি বানাচ্ছি বিরিয়ানি। ঝটপট একটা সুন্দর বিরিয়ানি রেসিপি আমি এটা বানালাম। তো হয়ে গেছে, আর খানিকক্ষণ তারপর নাড়াবো। এখন আর নাড়াচাড়া দেবো না এটাকে, তাহলে চালগুলো ভেঙে যাবে। ভীষণ সুন্দর হয়েছে। আমি একদম চিকেন দম বিরিয়ানি যেটা, সেটা করেছি। আর আজকে আমি রাইসটা না একসাথে, মানে জলের মাপ একসাথে দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর উপর দিয়ে যে বেরেস্তা দিয়ে দিয়েছি। গন্ধটা জাস্ট কি যে বেরিয়েছে, তোমাদের কি বলবো, ভীষণ ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এটা আমাদের 31 রাত্রের ডিনার। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার।